আমাদের সন্তান সন্ততিরা গভীর প্রেমে আবদ্ধ হয়ে বিয়ে শাদীতে আবদ্ধ হয়, দেখা যায় 2-4 বছর পরে সেই বিবাহের বন্ধন নষ্ট হয়ে যায়। বড় বড় বিশ্বের মনীষী বিল গেটস তার স্ত্রীর সাথে ডাইভোর্স হয়ে গেছে। অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় শিল্পী, তাদের জীবনে বিবাহ বিচ্ছেদ ঘটতেছে অহরহ। আমাদের ছেলেরা মেয়েরা কত প্রেম করে আপ্লুত হয়ে জীবন সাথী হিসেবে স্ত্রীকে বেছে নেয়, কিন্তু দেখা যায় 2-4 বছর পরে সেই বন্ধন নষ্ট হয়ে যায়। এর কারণ যদি আমরা তালাশ করি, কিচ্ছুই না, শুধু ইগো। রবীন্দ্রনাথ বলছেন, আমরা যাহাকে ভালোবাসি কেবল তাহারই মধ্যে আমরা অনন্তের সন্ধান পাই। জীবনের মধ্যেই অনন্তকে অনুসন্ধান করার নাম ভালোবাসা, আর প্রকৃতির মধ্যে সন্ধান করার নাম সৌন্দর্য, সম্ভোগ। আমরা যদি সত্যিকার কাকে ভালোবাসতে পারি, তাহলে তো আমার চোখে তার জন্য কোনো দোষ নাই। আমরা সেই ভালোবাসার মধ্যে যদি ইগো নিয়ে আসি, আমাকে নিয়ে আসি, আমি স্বামী স্ত্রীর জীবনে যদি স্বামী মনে করে আমি সব কিছু, এটা ঠিক হবে না। আবার স্ত্রী যদি মনে করে আমি সব কিছু, সেটা হবে না। একজন আরেকজনকে মায়া প্রেমের বন্ধনে সমস্ত দোষত্রুটি থেকে মানুষ মুক্ত হতে পারে। আমাদের বাংলা কালচারে একটা কথা আছে, সতী নারী। সতী নারীর ডেফিনেশন কি? সতী নারীর ডেফিনেশন হলো যে স্ত্রী তার স্বামীর হাজার দোষ থাকা সত্ত্বেও সে অন্যের কাছে সেই দোষকে প্রকাশ করে না। সে নিজে নিজে তার স্বামীকে সংশোধন করতে সারা জীবন সে চেষ্টা করে। শেক্সপিয়ার বলছেন, এ গুড ওয়াইফ মেক্স এ গুড হাজব্যান্ড। আইনস্টাইন বলতেন, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দ্যার ইজ অ্যান এক্সস্টেড ওম্যান। আমরা আমাদের জীবনে চলার পথে আমরা যদি সত্যিকারভাবে এই ইগো, এই অ্যারোগ্যান্স, লোভ লালসা, মিথ্যা অহংকার, ব্যভিচার, নিজের স্বার্থপরতা, এই সমস্ত দোষ ত্রুটি থেকে নিজের জীবনকে যদি আমরা বাঁচাইতে পারি, সেটা হবে সত্যিকারের জিহাদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ইলতেজা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহলৌকিক এবং পারলৌকিক কল্যাণের জন্য, উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবির জন্য আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? দয়াল নবীজি বলছেন, তুমি 3টা জিনিস চাইও। এ টাং হুইচ ইজ অলওয়েজ অকুপাইড ইন দ্য রিমেম্বারেন্স অফ আল্লাহ, এ গ্রেটফুল হার্ট হুইচ ইজ প্রফাউন্ডলি বিজি টু এক্সপ্রেস গ্র্যাটিটিউড টু হিম ইন অল টাইমস অ্যান্ড সার্কামস্টেন্সেস, এবং একজন নেককার সতীসাধ্যী নারী তোমার স্ত্রী হিসাবে পাইতে পারো, এটাই তুমি আল্লাহর কাছে চাও। এমন একটা জবান চাও যেটা হামেশা আল্লাহর জিকির করবে। এমন একটা হৃদয় চাও যেটা সকল অবস্থায় আল্লাহর দরবারে শুকরগুজারি করবে। আর তোমার জীবন চলার সাথী হিসাবে একজন সতীসাধ্যী নারী, গুণবতী নারী, মহিষী নারী তোমার জীবন সাথী স্ত্রী হিসাবে পেতে পারো, এই 3টা জিনিস তুমি আল্লাহর কাছে চাইও। মুরব্বিনা কারাম, আমরা সত্যিকারভাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে আমরা যদি সুখ শান্তি অর্জন করতে চাই, আমাদের পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে হবে। স্বামী স্ত্রীর ভালোবাসাকে সুন্দরভাবে আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। পরস্পরের সুখ দুঃখ যাতনা আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। যে ঘরে স্বামী স্ত্রীর মায়া মহব্বতের বন্ধন দৃঢ়, সেই ঘরের সন্তানরা ভালো মানুষ, বিনয়ী মানুষ এবং সৎ মানুষে পরিণত হয়। আল্লাহ আমাদেরকে জীবনের সেই গভীরতা, জীবনের মর্মার্থতা, জীবনের অমীয় মর্মবাণী আমাদেরকে বোঝার এবং সেইভাবে আমাদের জীবনকে যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।